নমস্কার বন্ধুরা। আজকে আলোচনা করব সম্পর্কের লক্ষ্য কী। হয়তো তুমি গাঁটছড়া বাঁচতে চাইছো, অথবা হয়তো তুমি এমন একটা দাম্পত্য জীবনে নতুন প্রাণ সঞ্চার করার কথা ভাবছো, যা একটু পুরনো হয়ে গেছে। হয়তো তুমি চাও তোমার সঙ্গী যেন তোমাকে হালকাভাবে না নেয়, অথবা এর বিপরীতটাও করবে। এগুলি সবই সম্পর্কের লক্ষ্যের দুর্দান্ত উদাহরণ, যা দম্পতিরা তাদের অংশীদারিত্বের সুখ উন্নত করার জন্যে একসাথে কাজ করার জন্যে প্রতিষ্ঠা করতে পারে। তাহলে সম্পর্কের লক্ষ্য কি প্রয়োজনীয়? সর্বোপরি এই উত্তরটি হলো হ্যাঁ, একটি সুখী এবং সম্পর্কের জন্যে, সুস্থ সম্পর্কের জন্যে সম্পর্কের লক্ষ্যগুলি অপরিহার্য। এটা সহজেই ধরে নেওয়া যায় যে ভালোবাসাই একটা সম্পর্ককে শক্তিশালী করার জন্যে যথেষ্ট। তবে সুস্থ সম্পর্কের জন্যে ভালোবাসা এবং প্রতিশ্রুতি উভয়ই প্রয়োজন। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের লক্ষ্য নির্ধারণ করলে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। একই সাথে নিশ্চিত করা যায় যে উভয় সঙ্গী, অথবা যদি আপনি বহুপ্রেমী সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে সকল পক্ষ একই একই পৃষ্ঠায় আছেন এবং সম্পর্ক থেকে সুখ পাচ্ছেন। সম্পর্কের লক্ষ্যগুলি আপনাকে আগে থেকেই বুঝতে সাহায্য করবে যে আপনি এবং আপনার সঙ্গী সামঞ্জস্যপূর্ণ নন। এমনকি সম্পর্কটি বিষাক্ত কিনা সেটাও লক্ষ্য করতে হবে। আপনি যদি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য সম্পর্কে ধারণা খুঁজছেন, অথবা একটি আদর্শ রোমান্টিক সম্পর্ক কেমন তা জানতে আগ্রহী হন, তাহলে এখানে আপনার অংশীদারিত্ব উন্নত করার জন্য আলোচনা করা হচ্ছে। একটি সুখী, শক্তিশালী এবং উন্নত সম্পর্কের জন্যে কিছু লক্ষ্য থাকে। প্রথমেই বলবো, অপূর্ণতাকে আলিঙ্গন করুন। সম্পর্কের লক্ষ্যগুলির মধ্যে যেগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ কিন্তু সহজেই ভুলে যাওয়া যায়, তার মধ্যে রয়েছে যে কোনো সম্পর্কই নিখুঁত নয়। আপনি নিখুঁত হন, আপনাকে নিখুঁত হতে হবে। আপনার সঙ্গীও নিখুঁত নন। আপনি দুজন অসম্পূর্ণ মানুষ, যারা একে অপরকে ভালোবাসেন এবং একসাথে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। রূপকথা, সিনেমা বা সোশ্যাল মিডিয়া প্রায়শই সম্পর্কগুলিকে ত্রুটিহীন হিসাবে চিহ্নিত করে, যা ভুল ধারণাও দিতে পারে। একটি সুস্থ সম্পর্ক দ্বন্দ্বমুক্ত হতে হবে। আপনার সম্পর্ককে অন্য কারো সাথে তুলনা না করার চেষ্টা করুন, বিশেষ করে যে সম্পর্কটি বিনোদনের জন্য তৈরি। এবং আপনার নিজের এবং আপনার সঙ্গীর অসম্পূর্ণতাগুলির সাথে আরও বাস্তববাদী হতে হবে। জীবনটা সিনেমা নয়। একে অপরকে বুঝুন। প্রত্যেকেরই সম্পর্কের লক্ষ্য এবং ভালোবাসা প্রকাশ এবং গ্রহণ করার উপায় আলাদা। দম্পতিদের লক্ষ্য হিসাবে ভালোবাসার ভাষা শেখার বিষয়টি এখানেই আসে। ভালোবাসা হলো নিশ্চিতকরণের শব্দ, মানসম্পন্ন সময়, উপহার গ্রহণ, সেবামূলক কাজ এবং শারীরিক স্পর্শ। আপনার ভালোবাসার ভাষা আবিষ্কার করার জন্যে অনেক কিছু আছে। আপনার ভালোবাসার ভাষা এবং আপনার সঙ্গীর ভালোবাসার ভাষা বোঝা সহায়ক হতে পারে, যাতে আপনি দুজনকে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং সমর্থন করতে পারেন, এবং একে অপরের জন্যে স্মার্ট লক্ষ্য তৈরি করতে পারে। তার জন্যে একে অপরকে বুঝতে হবে। মূল্য অথবা মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তোমার সম্পর্কের লক্ষ্যের
কেন্দ্রবিন্দুতে থাকা উচিত নিশ্চিত করা যে তুমি এবং তোমার সঙ্গী তোমাদের মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে একমত। এটি কেবল একবার বা শেষ করে ফেলা কথোপকথন নয়, কনভারসেশন নয়, বরং তোমার পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে এবং তুমি ব্যক্তি এবং একক উভয় হিসাবে বিকশিত হওয়ার সাথে সাথে একটি চলমান কথোপকথন। উদাহরণস্বরূপ, ধরো 5 বছর আগে যখন ইচ্ছা তখনই নিজেকে তুলে নিতে এবং স্থানান্তরিত হতে সক্ষম হওয়া তোমাদের দুজনের জন্য একটি মূল্য ছিল, কিন্তু এখন তুমি স্থিতিশীলতা কামনা করছো এবং কোথাও স্থায়ী হতে চাও। তোমার সঙ্গীর সাথে তোমার মূল্যবোধগুলি কিভাবে পরিবর্তিত হতে পারে সে সম্পর্কে কথা বলা নিশ্চিত করা, গুরুত্বগুলি যাতে তুমি একসাথে কিভাবে এগিয়ে যেতে পারো তা নির্ধারণ করতে হবে। এরপরে বলবো যোগাযোগ উন্নত করতে হবে। প্রত্যেকেই একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, যার লালন পালন, বিশ্ব দৃষ্টিভঙ্গি, শক্তি এবং দুর্বলতা আলাদা। ধরে নিতে হবে বা ধরে নেবেন না যে আপনি জানেন যে আপনার সঙ্গী কোনো নির্দিষ্ট সময়ের বিষয়ে কেমন অনুভব করেন। তাদের জিজ্ঞাসা করুন। আপনার সাধারণ লক্ষ্যগুলির মধ্যে একে অপরের সাথে ক্রমাগত যোগাযোগ দক্ষতা বিকাশ করাও অন্তর্ভুক্ত করা উচিত, যা একটি শক্তিশালী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। এবারে বলবো একটি বিচার মুক্ত অঞ্চল তৈরি করুন। কেউই সমালোচনা পছন্দ করে না, বিশেষ করে যখন আপনি আপনার সঙ্গীর সাথে কঠিন কিছু শেয়ার করছেন। বিচার বিবেচনা মুক্ত অঞ্চল তৈরি করলে আপনার সঙ্গী আপনার সাথে খোলামেলা এবং সৎ থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। যদি আপনি উত্তেজিত বোধ করেন এবং নিশ্চিত না হন যে আপনি বিচার আটকে রাখতে পারবেন, তাহলে কিছুটা সময় বের করে নেওয়ার উপায় খুঁজে বের করুন এবং যখন আপনি শান্ত বোধ করবেন তখন কঠিন কথোপকথন পুনরায় শুরু করুন। যদিও কঠিন কথোপকথন করা কখনোই সহজ নয়, তবে দীর্ঘ মেয়াদে আপনার সম্পর্ককে আরো উন্নত করতে চাইলে দম্পতির লক্ষ্য হিসাবে এটি প্রয়োজনীয়। আবেগ ব্যবস্থাপনা। তোমার সঙ্গী মনের কথা বুঝতে পারে না। প্রত্যেকেরই তাদের চাহিদা স্পষ্টভাবে অন্য ব্যক্তির কাছে প্রকাশ করা উচিত। উদাহরণস্বরূপ, যদি তোমার সঙ্গী এমন কিছু বলে যা তোমাকে বিরক্ত করে, তাহলে তাকে নীরব আচরণ, গালিগালাজ বা অপমান করার পরিবর্তে কেবল এই কথাটি বলো, এটা আমার অনুভূতিকে আঘাত করছে। সম্পর্কের একটি প্রকৃত লক্ষ্য যা খুবই সহায়ক হতে পারে তা হলো তোমার নিজের আভ্যন্তরীণ অবস্থার উপর মনোযোগ দেওয়া এবং তোমার সঙ্গী যা করেছে বা বলেছে তাতে তুমি কেমন অনুভব করছো বা করেছো তার উপর মনোযোগ দেওয়া। এরপরে বলবো দুর্বল হওয়া। প্রথমে দুর্বল হওয়াটা ভয়াবহ হতে পারে, কিন্তু নিজেকে প্রকাশ করার স্বাধীনতা হলো একটি সুখী এবং সুস্থ সম্পর্কের ভিত্তি। সব সম্পর্কই ভালো এবং খারাপ দিন দিয়ে তৈরি। ভালো এবং খারাপ দিন দিয়ে তৈরি। খারাপ দিনে তোমরা একে অপরের পাশে কিভাবে দাঁড়াও তা তোমাদের দীর্ঘমেয়াদী স্থায়িত্বের ইঙ্গিত দেবে। এটা অপরিহার্য যে প্রতিটি ব্যক্তি যেন এমন অনুভব করে যে তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা হচ্ছে। কোনো কারণে তাদের অনুভূতি লুকোনোর প্রয়োজন নেই। এরপরে বলবো একে অপরকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে সময় যত এগিয়ে যাচ্ছে, একে অপরকে অগ্রাধিকার দেওয়াটা মনে রাখা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যস্ত জীবন এবং ব্যস্ত সময়সূচির কারণে দীর্ঘমেয়াদী সম্পর্ককে পেছনে ফেলে দেওয়া সহজ, তবে ভাগ করা
লক্ষ্যগুলির মধ্যে সর্বদা ধারাবাহিক ভালোবাসা এবং মনোযোগ অন্তর্ভুক্ত থাকা উচিত। একটি সুস্থ দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য প্রচেষ্টা করা অপরিহার্য। একসাথে ঝড় মোকাবেলা করুন। জীবন যে কোনো মুহূর্তেই এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সেটা হতে পারে প্রিয়জনের মৃত্যু, সন্তান অসুস্থ, সঙ্গীর চাকুরিচ্যুতি, সঙ্গীর শরীর খারাপ, আর্থিক সমস্যা, দুর্ঘটনা। আর সম্পর্কে থাকার অর্থ হলো একসাথে এই ঝড় মোকাবেলা করার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকা। জীবন যখন ভালো যাচ্ছে তখন একে অপরের পাশে থাকা সহজ, কিন্তু একটি শক্তিশালী সম্পর্কের আসল পরীক্ষা হলো জীবন যখন কঠিন তখন একে অপরের পাশে থাকা সম্ভব কিনা সেটা দেখতে হবে। যদি আপনার সঙ্গী কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে তাদের কিভাবে সর্বোত্তমভাবে সমর্থন করতে পারেন তার উপর মনোযোগ দিন। যদি আপনি কিছুটা বা কিছু একটা করে থাকেন, তাহলে আপনার চাহিদাগুলো জানানোকে একটি বাস্তব সম্পর্কের লক্ষ্য করে তুলুন। এরপরে বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পারস্পরিক শ্রদ্ধা। তুমি হয়তো তোমার সঙ্গীর কথা বা কাজের সাথে একমত নও, কিন্তু তাদের সাথে সম্মানের সাথে আচরণ করা গুরুত্বপূর্ণ। আমি তোমার সাথে একমত নই, কিন্তু তোমার মতামতকে আমি সম্মান করি। এই ধরনের কথা বলে তুমি তোমার সঙ্গীকে ইঙ্গিত দিচ্ছ যে তোমার সম্পর্ক এতটাই সুরক্ষিত যে তোমাদের প্রত্যেকের জীবনে নিজস্ব অভিজ্ঞতা থাকতে পারবে। যদি তুমি ক্রমাগত তোমার সঙ্গীর দ্বারা অসম্মানিত বোধ করো, তাহলে হয়তো পেশাদার সহায়তা নেওয়ার অথবা সম্পর্ক শেষ করার সময় এসে গেছে। বন্ধুত্ব, দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা সবসময় কাজের মতো মনে হওয়া উচিত নয়, বরং মজাদারও হওয়া উচিত। আপনার সঙ্গীর সাথে সময় কাটানোর জন্যে সময় বের করা, যেমন আপনি আপনার বন্ধুদের সাথে করে থাকেন, আপনার বন্ধনকে দৃঢ় রাখতে সাহায্য করে। একসাথে রান্না করতে পারেন, একসাথে টিভি দেখা, আরো অনেক কিছু। একসাথে নতুন স্মৃতি তৈরি করা আপনার সম্পর্কের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করবে। এরপরে আসবো সর্বোপরি ঘনিষ্ঠতা। আপনার সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার একটি অংশ। সম্পর্কের লক্ষ্য নির্ধারণ করা হলো আপনার প্রেমিক সঙ্গীর সাথে ঘনিষ্ঠতার জন্য সময়কে অগ্রাধিকার দেওয়া। যদি দৈনন্দিন জীবনের ব্যস্ততা আপনার যৌন জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে হয়তো সময় এসে গেছে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন এবং কেন আপনার জীবন সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হওয়া আপনার করণীয় তালিকায় নিচে নেমে যাচ্ছে তা পুনর্বিবেচনা করার। যদি যৌনতা সম্পর্কে আপনার দুজনেরই আলাদা চাহিদা এবং প্রত্যাশা থাকে, তাহলে সম্পর্কের পরামর্শের জন্য একজন প্রশিক্ষিত যৌন থেরাপিস্টের সাহায্য নেওয়া উপকারী হতে পারে। তাই বলবো, সম্পর্কে থাকাটা দ্বিমুখী। সম্পর্ক সফল করার জন্য উভয়কেই কাজ করতে ইচ্ছুক হতে হবে। সম্পর্কের লক্ষ্যগুলি আপনাকে সম্পর্কটি সুস্থ আছে কিনা, কোথায় আপনি আপনার সম্পর্ককে উন্নত করতে চান এবং খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় এসেছে কিনা তা নির্ধারিত করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, যে কিছুদিন অন্যদের চেয়ে ভালো হবে, কিন্তু সম্পর্কের লক্ষ্য তৈরি করে এবং সুস্থ সম্পর্কের সীমানা নির্ধারণ করে আপনি নিঃসন্দেহে ভবিষ্যতে খারাপের চেয়ে ভালো দিনের জন্য নিজেকে প্রস্তুত করবেন। ভালো থাকুন, ভালোবাসার মানুষের সাথে থাকুন, প্রতিশ্রুতিবদ্ধ থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। থ্যাংকস এগেন।